ফ্লোট পিনের এখানে মূলত কার্বন জমলে এখানে অনেক টাইমে দেখা যায় যে ওভারফ্লো হয়, বাইক রেখে দিলে নিচ দিয়ে ফোটা ফোটা তেল পড়ে। যদি এরকম সমস্যা হয় আপনারা যদি দেখেন ফ্লোট পিনটা ঠিক আছে, এখানে কার্বন জমছে, যে 0 কাগজ নেবেন এরকমভাবে গোল করে নিয়ে যেখানে ফ্লোট পিনটা বসে সেখানে যেভাবে ভালোভাবে পরিষ্কার করে দিবেন। অবশ্যই 0 কাগজ হতে হবে, তা না হলে মোটা শীষ কাগজ দিলে কিন্তু এখানে আরও প্রবলেম বেশি হবে, কারণ মোটা শীষ কাগজ ধার বেশি, ক্ষয়টা বেশি হবে, ফিনিশিং হবে না। 0 কাগজ দিয়ে ঘষে দিলে 100% ঠিক হবে। এই যে এই ফ্লোটটা মূলত মাথাটা খেয়ে গেলে ওভারফ্লো হয়, তো এটার ফ্লোট পিনটা ভালো আছে। তো আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়ে লাগিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন, 100% তেল পড়া বন্ধ হবে। যদি আপনার বাইকে তেল পড়ে তো এরকমভাবে ঠিক করে নেবেন। তো আমি ফ্লোট পিনটা লাগিয়ে যে বাটিতে মূলত মাপ দিয়ে নিব যে বাটিতে কি পরিমাণ তেল আসতেছে। অনেক টাইমে বাটিতে তেল বেশি আসে, সেই ক্ষেত্রে ওভারফ্লো হয়, যে সব কিছু ঠিক আছে তারপরে ওভারফ্লো হচ্ছে, বাটিতে তেল বেশি আসলে তো ওভারফ্লো হবেই। তো আমি মাপ দিচ্ছি যে কি পরিমাণ তেল আসতেছে। তো বাটিতে তেল যদি বেশি আসে তাহলে আপনার কমাতে হবে। যে বাটি আমি মাপ দিলাম, মাপ দিয়ে আপনার হচ্ছে যে দেখব যে কি পরিমাণ তেল আসতেছে। তো বাটিতে তেলটা একটু বেশি আসছে, সেই কারণে হচ্ছে যে ওভারফ্লোটা হবে। আমি হচ্ছে তেলটা কমাবো, এই যে পিনটা হচ্ছে চাপ দিয়ে ভিতর দিকে দিব, তাহলেই হচ্ছে তেলটা কমবে। আর যদি বাইরের দিকে দেই তাহলে বাটির তেলের মাপ আর একটু বাড়বে। তো আমার কমান দরকার, তার জন্য আমি ভিতর দিকে দিয়েছি। তো এখন আমি আবারও মাপ দিচ্ছি যে কি অবস্থা। তো আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ভালোভাবে জাকিয়ে দেখে নিচ্ছি যে এই যে এবার কিন্তু বাটিতে তেলের মাপ ঠিক আছে। তো এরকম যদি তেল যদি আসে তাহলে ঠিক আছে। তো কার্বোরেটর যেহেতু খুলেছি, ভালোভাবে হাওয়া দিয়ে যে ছিদ্রগুলো ক্লিন করে দিতে হবে। আর এই যে এই পিস্টন দেখতে হবে যে ঠিকমতো খেলে কিনা, তা না হলে কিন্তু দেখা যাবে যে স্পিড ভালো পাবেন না। আর এই পিনগুলো ভালোভাবে হাওয়া দিয়ে ক্লিন করতে হবে। এগুলো কিন্তু ব্রাশ দিয়ে আপনারা যদি ক্লিন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালোভাবে পরিষ্কার হয় না। এগুলো ভালোভাবে হাওয়ার স্পিড দিয়ে এবং পেট্রোল দিয়ে আপনারা হচ্ছে যে ক্লিন করে নেবেন, অথবা WT-40 আছে একটা স্প্রে, ওইটা দিয়েও ক্লিন করতে পারেন। ওটা দিয়েও ভালো জং কাটে, আপনার কার্বন যদি পড়ে সেটাও ভালোভাবে কাটে। তো আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে কার্বোরেটর সেট আপ দিচ্ছি। তো ইনশাল্লাহ এই বাইকের ওভারফ্লো ঠিক হবে এইভাবে যদি আপনারা ঠিক করে দেন আর এইভাবে পরিষ্কার করে যদি লাগান, তাহলে বাইকের আপনার অন্য কোনো সমস্যা থাকলেও সেই ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিয়েন, আর আমার ভিডিওটি শেয়ার করে দিয়েন। আর এরকম যদি আপনার হচ্ছে যে নিত্য নতুন ভিডিও চান বা আপনার বাইকের কি প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে যদি আপনারা কমেন্টে যদি বলেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভিডিও বানাইতে আরও উৎসাহ জাগে। আপনারা অবশ্যই আপনাদের বাইকের কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে শেয়ার করবেন, ইনশাল্লাহ সেই বিষয়ে আমরা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো পুরোপুরি ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে উৎসাহ দিবেন কমেন্ট করে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আর এই কার্বোরেটরটি 100% ঠিক হয়েছে। আর এভাবে যদি আপনাদের বাইকের যদি ওভারফ্লো হয় তাহলে ঠিক এইভাবে যদি কাজ করে নেন, বা কোনো টেকনিশিয়ানের কাছে যদি আপনারাও যদি বলেন যে এই করতে হবে, তাহলেও কিন্তু ওইভাবে কাজ করে দিলেও হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।